হ্যাঁ দুনিয়ার পৃথিবীর মানুষেরা ভালো করে শুনো, ভালো করে বুঝে নাও। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন সৃষ্টি করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন চন্দ্র সূর্য সৃষ্টি করলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার নক্ষত্র গাছগাছালি পাহাড় পর্বত, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। তারপর আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত গুলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন এক নম্বরে বান্দা ঈমান আনার পর, এক নম্বরে ঈমান আনার পর 2 নাম্বার নেক আমল করো। ওয়া আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3, 4, 5 জায়গায় নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজ সম্পর্কে জানায়া দিলেন ও আকিমুস সালাত, ও আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এখন নামাজ সম্পর্কে আমরা কি বুঝি? আল্লাহ তাআলা বললেন ও বান্দা আমার, এক নম্বরে দুনিয়ার মধ্যে যদি বান্দা তুমি ভালোবাসো, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমার নবীকে যদি ভালোবাসতে চাও, আগে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার মাধ্যমে ভালোবাসো। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া প্রত্যেকটা মুসলমানদের উপর ফরজ। আল্লাহ তাআলা বললেন ওয়া আকিমুস সালাত, বান্দা নামাজ কায়েম করো। এখন আমরা দুনিয়ার মানুষ এককভাবে আমরা নামাজ আদায় করি। আমি তাকায়া দেখি আমার বাবা মুসলমান, আমি তাকায়া দেখি আমার দাদা মুসলমান, আমি তাকায়া দেখি আমার নানা মুসলমান। ওই বংশধর থেকে থেকে আমরা বংশধর বিস্তার প্রভাব সৃষ্টি হলো। কিন্তু আমার দাদা নামাজ পড়ে, আমার নানা নামাজ পড়ে, আমার আব্বা নামাজ পড়ে, কিন্তু ঘরের মধ্যে সন্তান যুবক বয়সে 20 বছর পার হয়ে যায়, 25 বছর পার হয়ে যায়, কিন্তু নামাজের কোনো খবর নাই। অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন নামাজ কায়েম সম্পর্ক হলো বান্দা নামাজ কায়েম করো, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠাতা করো, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠাতা করো, তুমি তোমার বংশের মধ্যে নামাজ প্রতিষ্ঠাতা করো, তুমি তোমার ঘরের মধ্যে নামাজ প্রতিষ্ঠাতা করো। তুমি একা একা নামাজ পড়লে হবে না। মনে করো আমি একা একা নামাজ পড়ে আমি জান্নাতি হয়ে যাব, আমি একা একা নামাজ পড়ে আমি পাক্কা মুসলমান হয়ে যাব, আমি একা একা নামাজ আদায় করে আমি ইমানদার হয়ে যাব, আল্লাহ আমাকে জান্নাত দিয়া দিবেন। না 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 না, ভুল ধারণা। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জানায়া দিলেন বান্দা সমাজের মধ্যে নামাজ কায়েম করো, রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম প্রতিষ্ঠাতা করো। তুমি একা নামাজ পড়লে হবে না। তোমার ঘরের মধ্যে সন্তান 20 বছর পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, 25 বছর পার হয়ে গেল, কিন্তু সন্তান নামাজ পড়ে না, কোনো খবর নাই। মেয়েটা নামাজ পড়ে না, কোনো খবর নাই। স্ত্রীটা নামাজ পড়ে না, কোনো খবর নাই। স্ত্রী বউ বাচ্চা কেউ নামাজ পড়ে না, কোনো খবর নাই। তুমি একবারও তাকিদ দাও নাই, নামাজ পড়ার জন্য একবারও আদেশ করো নাই। অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন আমার গোলাম, ও আমার বান্দা বান্দির দল, দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ তাআলার ইবাদত করতে চাও, আমার নবীর উপর যদি নেক আমল করতে চাও, এক নম্বরে আমি আল্লাহ তাআলাকে অনুকরণ করো, আমার পিয়ারে বন্ধু মুহাম্মদ নবীকে অনুকরণ করো। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে জানায়া দেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নম্বরে আমি আল্লাহ তাআলাকে অনুকরণ করো। 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বন্ধু মুহাম্মদ নবীকে
অনুকরণ করো, তাহলে আমার বন্ধুকে যদি বান্দা তুমি অনুকরণ আদর্শ হিসাবে তুমি লালিত পালিত করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। 1 নম্বরে আমি আর রবের গোলামি করে নাও, 2 নম্বরে আমার নবীর উপর ঈমান এনে বান্দা সুন্নতের আমল করো, আমার নবীর আদর্শকে দুনিয়ার মধ্যে তুমি বাস্তবায়ন করে নাও। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, 1 নম্বরে আমি আল্লাহ ঈমান আনার পর দুনিয়ার সব মুসলমানদের উপর, ইমানদারদের উপর আমি আল্লাহ নামাজটাকে ফরজ করে দিলাম। এই নামাজটাকে ফরজ করে দিলাম, কিন্তু কপাল পরা যুবক সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, খেলাধুলার মধ্যে নিয়ে ব্যস্ত। যুবকের টিম 1 ঘন্টা খেলতে পারে, নামাজের খবর নাই। যুবকের টিম দোকান পাল্টে বসিয়া আড্ডা দেয়, কোনো খবর নাই। যুবকের টিম খেলায় দুলার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব যখন ডাকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, যুবক বান্দা শোনার পর আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিল না, আল্লাহর হুকুমটাকে প্রাধান্য দিল না। সে একটা বাপ দেখাইয়া বলে, আমি আজকে নামাজে যাব না, আমার জন্য 5 ওয়াক্ত কোনো নামাজ না, আমার জন্য শুধু জুমার নামাজ। আমি একদিন জুমার নামাজ পড়ে জান্নাতি হয়ে যাব। বছরে একবার, সপ্তাহে একবার জুমার নামাজ পড়ে আমি পাক্কা মুসলমান হয়ে যাব, আমি পাক্কা ইমানদার হয়ে যাব। অথচ আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দির দল, না না না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, এক নবীর উম্মত হিসাবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। তোমরা যে আজকে নামাজটাকে অবহেলা করো, সময় মতো যে নামাজটা আদায় করো না, আমি আল্লাহ তাআলা এই নামাজটাকে নির্ধারিত একটা সময়ের মধ্যে আমি আল্লাহ ফরজ করে দিলাম।